আর কিছু বলবে? হ্যাঁ, না মানে তোমাকে বড়দা রাত্রে ফোন করবে 11:10-এ। বুঝলাম। তুমি এবার যাও এখান থেকে। তোমার আর আমার খুব একটা ভালো সম্পর্ক তো কোনোদিনই ছিল না। এখানে দাঁড়িয়ে এতক্ষণ ধরে আমরা কথা বলছি, কোনো ঝামেলাই নেই, বাড়ির সবাই সন্দেহ করতে পারে। চল। মেজ বৌদি, ও মেজ বৌদি, শিগগিরই একবার বাড়ির ভেতরে এসো। আমার টাকা চাই, টাকা। দিনের পর দিন খালি ধার বাকি ধার বাকি। ছাড়, আমার লাগছে কিন্তু। ও দাশু, তোমার সব ধার বাকি আমরা মিটিয়ে দেবো। ওনাকে ছেড়ে দাও, ওনার শরীর ভালো নেই। ওরে ওরে, আমার ভাইকে কেউ বাঁচা। ও সতু, আমার ভাইটাকে মেরে ফেললো, দেখো না কি করছে। সতু, খবরদার মেজ বৌদি, মেয়ে মানুষ বলে ভাববেন না গায়ে হাত তুলে পার পেয়ে যাবেন। এত বড় সাহস তোমার! ছেলে বলে ভেবেছো গায়ের জোর তোমার একার আছে নাকি? আহ, হাত ভেঙে যাবে, ছাড়েন বলছি। এত বড় সাহস তুমি আমাদের বাড়িতে ঢুকে আঙ্কেলের কলার চেপে ধরছো? এত সাহস আসে কোথা থেকে তোমার যে তুমি আমাদের বাড়িতে ঢুকে আঙ্কেলকে শাসাচ্ছ? ছাড়ুন। সাহসের এখনো কিছুই দেখেননি। আপনার কি আছে বলুন তো? বরটা তো হিমালয় গিয়ে চড়ে বসেছে, আর বরটা তো দাসো, আর একটা কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোমার কি আমাদের হরগৌরী পাইস হোটেলের সাথে আজকে সম্পর্ক? যেই কয়েকটা টাকা বাকি রয়েছে অমনি তোমার এই রূপ? সেটাই তো আমি ওকে বোঝাচ্ছিলাম, ওকে সেটাই। সব বোঝাবুঝি শেষ হয়ে গেছে। দেখে আপনাদের সাথে একদিন সম্পর্ক ভালো ছিল বলেই আমি বাকিটা কারবার করছিলাম, কিন্তু আজকের পর থেকে ধার বাকি তো দূরের কথা, টাকা ফেললেও আমি আমার দোকানে মাল দেবো না। আপনারা সব টাকা আমার মিটিয়ে দিন। এই মুহূর্তে আমাদের সামর্থ্য নেই তোমার সব টাকা ফিরিয়ে দেবার। আমাদের কয়েকদিন সময় লাগবে। তাছাড়া বাজারে সবাই জানে হরগৌরী পাইস হোটেল কোনোদিনও কারো টাকা মারেনি। হরগৌরী পাইস হোটেল এতদিন ধরে বরদা শঙ্করদা চালিয়ে আসছে। আপনি তো কালকের ব্যবসায়ী, আপনার কথার কি দাম আছে? আমি এত শুধু বুঝি না, আমার সব টাকা ফিরিয়ে দিন। আমি কোনো ঝুট ঝামেলার মধ্যে যেতে চাই না। বললাম তো পারবো না, আমাদের কয়েকটা দিন সময় লাগবে। কদিন সময় চান বলুন? দিন 7 হবে না। আপনারা যে করেই হোক টাকা জোগাড় করে আমার টাকা পরিশোধ করে দিন, নাহলে আমিও দেখে নেব বাজারে কে আপনাদেরকে মাল দেয়। বাজারের সবাইকে দিয়ে হরগৌরী পাইস হোটেল আমি বয়কট করিয়ে ছাড়বো। আমার গায়ে হাত তোলা! দেখেছো? হ্যাঁ দেখেছো, কিরকম গুন্ডা মেয়ে মানুষ দেখেছো? পকাথোর একটা ব্যাটা ছেলের গায়ে কিরকম হাত তুলে দিল দেখেছো? তা না হলে কি করতাম পিসিমা? চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেলকে মার খেতে দেখতাম বুঝি? তাছাড়া আমাকে গায়ে হাত তুলতে হলো কেন? নিজের ভাইকে মার খেতে দেখে দুটো ঝাঁটার বাড়ি ওই লোকটাকে আপনি মারতে পারলেন না বুঝি? আমি তো আর তোমার মতন ওরকম গুন্ডা বদমাইশ নয় যে শাড়ির তলায় একবারে বন্দুক পিস্তল লুকিয়ে রেখে দিচ্ছি। আর ওই তুমি যে এই মারামারিটা করলে এর ফলটা কি হবে একবার ভেবে দেখেছো? বাজারের আর 5টা দোকানদার আজকে যদি আমাদের ধার বাকি না দেয় তাহলে হরগৌরী পাইস হোটেল চলবে কেমন করে ভেবে দেখেছো? হ্যাঁ আন্টি, আঙ্কেল প্লিজ তোমরা আমাকে এই চাকরিটা করার অনুমতি দাও। কাল রাতে ওরা ফোন করেছিল, আমার চাকরিটা হয়ে গেছে। এই চাকরিটা করা ছাড়া আমার কাছে যাওয়ার কোনো উপায় নেই। পাইস হোটেলের এই দুঃসময় আমার চাকরিটা একটু হলেও তো সংসারটাকে হেল্প করবে বলো? বাড়ির লোকজনের এই দুরবস্থা চোখে দেখা যাচ্ছে না আন্টি। আর একটা এত বড় সংসারের এত খরচ খরচা, ওষুধপত্র, খাওয়া দাওয়া, দুবেলার
আন্টি, আঙ্কেল প্লিজ, চাকরি করে রোজগার করবেন আর সেই টাকা দিয়ে উনি সংসার ওষুধপত্র সব কিনে দেবেন। আন্টি বলো না আন্টি, তুমি আজ অবধি কখনো কারোর কথা শুনেছো যার শুনবে? যাও, তোমার যা প্রাণ চায় তুমি তাই করো। চলো। মেজে বৌদি কোন হোটেলে চাকরি করতে যাচ্ছে কিন্তু খোঁজ খবর নিয়ে দেখতে হবে, সত্যিই চাকরি করতে যাচ্ছে নাকি আমাদের বিরুদ্ধে অন্য কোনো প্ল্যান করছে। আবার আবার এসেছে লোকটা। লোকটাকে কোথায় যেন দেখেছি, নাকি ওর মতো হাঁটা চলা, কথা বলা, গলার স্বর সব যেন খুব চেনা। আপনি আবার কেন এসেছেন? ইনভেস্টিগেশন যখন চলছে তখন আমাকে তো বারবার আসতেই হবে মিসেস ঘোষ। বাই দ্য ওয়ে, আপনি আপনার মিসপ্লেসড গানটা খুঁজে পেলেন? এনিওয়ে, কাল তো আপনার বাড়ির লোককে বলিনি যে আপনার আরেকটা পরিচয় হচ্ছে আপনি একজন আন্ডার কভার এজেন্ট। সেটা কি আজকে জানাতে এসেছেন আপনি? জানানোর থাকলে তো কালকেই সবার সামনে জানিয়ে দিত। আমি জানতে এসেছি যে আপনি গাছেরও খাচ্ছেন আবার তলারও কুড়োচ্ছেন না। মানে এই যে হরগৌরী পাইস হোটেল থেকে যে মালটা পাচার হচ্ছে সেটা নির্বিঘ্নে পাচার করার জন্য আপনি আন্ডার কভার এজেন্ট হননি তো? আপনার এজেন্টরা জানলো যে আপনি তাদেরই একজন, এখানে আপনি তাদেরই একজন সেজে মালগুলো পাচার করে দিচ্ছেন। অফিসার, এসব বাজে কথা শোনার মতো না আমার সময় নেই। আপনি আপনার হাজবেন্ডকে মারলেন কেন? যে মানুষটা আপনাকে এত ভালোবাসতো, এত ট্রাস্ট করতো, তাকেই মেরে দিলেন কেন? আপনার কি মনে হয়েছিল যে আপনার কোনো সত্যিটা সে জেনে গেছে তাই তাকে সরিয়ে দিলেন? অফিসার, আপনি তখন থেকে একটার পর একটা বেসলেস অ্যালিগেশন আনছেন আমার বিরুদ্ধে। ফার্স্টলি তো আমি আমার হাজবেন্ডকে মারিনি, আর সেকেন্ডলি আপনার যদি মনে হয় আমি হরগৌরী পাইস হোটেল থেকে মাল পাচার করি তাহলে সেটা প্রমাণ করে দেখান। প্রমাণই তো খুঁজছি মিসেস ঘোষ। প্রমাণ আমি ঠিক খুঁজে পাবো। বেশ, প্রমাণ পেলে এসব কথা বলতে আসবে। আগে থেকেই প্ল্যান করে রেখেছেন যে ওখানে গিয়ে নিজের হাজবেন্ড শঙ্কর ঘোষকে উড়িয়ে দেবেন, তাই তো? বারবার আমার এই বার্নিক সেনকে খুব চেনা মনে হচ্ছে। কেন কেন একে দেখে আমার এত চেনা চেনা লাগছে? ওইদিকে রিয়াংশকে দেখে মনে হচ্ছে যেন আমি চোখের সামনে শঙ্করকেই দেখছি। আমার মন জুড়ে শঙ্কর আছে বলেই কি আমি সবার মধ্যে শঙ্করকে খুঁজে চলেছি?